আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে। তো আপনারা টোটাল সমগ্র নার্সারিটা দেখে বুঝতে পারছেন যে এটা আমরা আজকে এসেছি একটা নার্সারি ভিজিটে। যদিও এই নার্সারির অপর একটি ব্রাঞ্চের ভিডিও আমি দিয়েছি, তো নার্সারি ম্যানের মুখ থেকেও আপনারা সমগ্র বিষয়টা শুনবেন। এদিকে গাছ সম্ভার এখানে কেন এসেছি আপনাদের আসুন সমগ্র ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন। সেই সঙ্গে গাছগুলো যথেষ্ট সুন্দর গ্রোথ আছে, আপনারা দেখতে পারেন। এখানে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে পটল। তো এই যে দেখছেন এদিকে পটল, এদিকে আপনারা দেখুন এদিকে আম অলরেডি একদম ফাইনাল পটিং করা আছে বড় বড় টবে আর কি। সেই সঙ্গে ফুল, মানে ফুল ফল সবজি এ টু জেড কি নেই কালেকশন, এখানে সমস্ত কালেকশনই আছে। তো সমগ্র বিষয়টা অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন যার নার্সারি তার সঙ্গে অবশ্যই পরিচয় করব। তো আসুন যার নার্সারি তার সঙ্গে তো পরিচয় হবে। তো দাদা এদিকে একটু অডিয়েন্সের উদ্দেশ্যে তোমার নামটা বলো, আর আমরা এটা কোথায় আছি, প্রেজেন্ট লোকেশন তোমার নার্সারির। আমার নাম হচ্ছে গণেশ বিশ্বাস, নার্সারি হচ্ছে সাহেবনগর স্নেহা নার্সারি। আমাদের আরেকটা আছে যেটা ছোট নলদায় আছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এনাদের আরেকটা ব্রাঞ্চ যেটা স্নেহা নার্সারির অপর একটি ব্রাঞ্চ ছোট নলদাহ, সেই ভিডিওর দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখানে মেনলি তোমাদের বলো কালেকশন, এখানে কি কি মানে উপরে তোমাদের টোটাল নার্সারি কালেকশন বলতে আমাদের দেখো এখানে ফুল ফলের মধ্যে সবকিছুই সব রকম ভ্যারাইটি রাখা আছে। ফুলের ভ্যারাইটি সবই পাওয়া যাবে, প্লাস ফলের ভ্যারাইটি অল ভ্যারাইটি থাকে আমাদের কাছে। আচ্ছা, তো এবার আমরা একদম লাস্ট নার্সারিটা সামগ্রিকভাবে একটু দেখে দিতে বলবো, তারপরে সমগ্র গাছের বিষয়ে। তো এখানে আপনার সঙ্গে মাছ একটা কালেকশন দেখলাম, যেহেতু তোমার ওই অপর ব্রাঞ্চে আমি দেখেছি ওখানে মাছটা আমাদের আগে ছিল অবশ্য, কিছুদিন মাছ বন্ধ আছে, রিসেন্টলি 6 মাস ধরে আবার চালু করেছে এটা। তো এই যে দেখুন এখানে ক্যাকটাসে যথেষ্ট সম্ভার আছে। এগুলো কি কোন কোন ক্যাকটাসে ফুল হয় এর ভিতরে যে ক্যাকটাস? এখানে মোটামুটি 2-1টা বাদ দিয়ে সব ফুল হয়। আচ্ছা, প্রত্যেকটা ক্যাকটাসে ফুল হয়ে যায়। আর এগুলো তো একটু রোদ্রে রাখলে বেশি ভালো হয়, তাই তো? রোদ্রে বলতে ফুল রোদ্রে না রাখলেও ভালো হবে। আচ্ছা, এটা এমন ভাবে রাখতে হবে হালকা সানলাইটটা হলে যথেষ্ট, হালকা, হ্যাঁ, অতিরিক্ত দরকার নাই এর। আর এখানে যেগুলো দেখছি এগুলো অ্যাকোরিয়াম, ছোট মিনি যে অ্যাকোরিয়াম গুলো হয়, অ্যাকোরিয়ামের সব রকম সাইজ পাওয়া যাবে, মাছ অ্যাকোরিয়াম সবই পাওয়া যাবে, অল মাল মেটেরিয়াল আছে আমাদের কাছে। আর অ্যাকোরিয়াম কি নিজে তৈরি করা হয়? আমরা নিজে তৈরি করি। মানে তোমাদের ওই ব্রাঞ্চে আমি দেখেছি তৈরি হয়, তো এখানেও তৈরি করা হয়? না, ওখানে মালটা রেডি করি, বাট এখানে নিয়ে এসে এখানে চলে আসে, সব রকম সাইজে পাওয়া যাবে। আচ্ছা, এবার একে একে আমি এদিকে যে গাছগুলো আছে সেগুলো অডিয়েন্সের উদ্দেশ্যে দেখাবো। আমরা সর্বপ্রথম ওই দিকটা থেকে শুরু করব। ফলের অনেক, যদিও ফলের প্রচুর আইটেম। এই যে দেখুন আপনারা দর্শক মন্ডলী, এই যে দেখুন ছোট্ট কামরাঙা গাছে, এটি 12 ইঞ্চি টব হবে, ফল অলরেডি ধরে আছে। এই যে কাঁঠালটা আছে এটা এখান থেকে শুরু করছে। তো এই যে কাঁঠালটা আছে এটা কি পিঙ্ক কাঁঠাল অল টাইম? হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল আছে, পিঙ্ক আছে, রেড আছে, দুরকম কাঁঠালে রাখা আছে। যেটা পিঙ্ক বলে ওটা ভিতরটা কি অরিজিনালি পিঙ্ক হয় না হলুদ হয়? অরিজিনালি পিঙ্ক হবে ওটা। আচ্ছা, তো এই যে চারাগুলো এগুলো মোটামুটি কত দাম রেখেছো তোমরা? মোটামুটি আমাদের 120-150 এর মধ্যে হয়ে যায় বলে। এটা একদম ফুল গ্রাফটিং এর ছাড়া কোনো সমস্যা, কোনো কারণ, কোনো সমস্যা। আর একটা বিষয় হচ্ছে আমি গাছ একটা তুলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন গ্রাফটিংটা দেখুন, আরো কাছে থেকে দেখাতে বলবো আমি। এই যে দেখুন সুন্দরভাবে গ্রাফটিংটা করা আছে, আর গাছের যথেষ্ট গ্রোথ আছে, গ্রোথ খুব ভালো আছে। এই সমস্ত গাছগুলো আপনারা যদি লাগান আশা করা যায় 1 বছরের ভিতরে কি ফলন পাওয়ার চান্স থাকবে? মোটামুটি টবে 1 বছরের মধ্যে ফলটা পেয়ে যাবে। আচ্ছা, এটা কি ছাদ বাগান প্লাস নিচে সব জায়গাতে করা যায়, তাই তো? করা যায়। আচ্ছা, তো এটা গেল। এটা পিঙ্ক কাঁঠালও আছে, হলুদ আছে বললে। আচ্ছা, এইদিকে যে এটা কি মৌসুমী আছে না কমলা আছে? ওটা মালটা আছে। এটা মালটা কি বাড়িওয়ান না ভিয়েতনাম? এটা ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা কিন্তু অনেক বড় সাইজ হয় দেখেছি আমি। হ্যাঁ, ফলটা বড় সাইজ। আর এটা কি গাছ আছে? ওটা একটা বট, চায়না বট, যেটা বনসাই গাছ। আচ্ছা, এটা এগুলোকে বনসাই শেপ দেওয়া যায়। হ্যাঁ, বনসাই শেপ দেওয়া আছে। এদিকে দেখো, এদিকে আছে সব কমলা,
ও, এই যে দেখুন আপনারা কমলা ধরে আছে অলরেডি। এটা কি কমলা আছে? সুরিনিয়াম এটা। এটা কি মিষ্টি হয়? হ্যাঁ, দারুণ মিষ্টি, ফলের সাইজ ছোট। এটা কি হলুদ ভালো মনে হচ্ছে কি? এটা কি পেকেছে না এখনো দেরি আছে? সময় আসছে পাকার। ও আচ্ছা আচ্ছা। সুন্দর ফল। এই যে ফল ধরে আছে, এরকম গাছ যদি কেউ কালেক্ট করতে চায় ফল সহ, ফল সহ পাবে, এগুলো রেডি এগুলো মাল দাম কত একদম। রেখেছো মোটামুটি? 200-250 মধ্যে এগুলো পাওয়া যাবে। 200-250 মানে গাছের যা শেপ তার তুলনায় দাম কিন্তু অনেকটাই কম। একদম। আর একটা বিষয় হচ্ছে এই যে কমলাটা, এটা সাইজে কতটা বড় হয়? এটা সাইজ বলতে এটা তো ছোট একটা ব্যাগে আছে, এটা যদি একটু বড় টবে হয় সাইজটা একটু অল্প হালকা হতে মানে পারবে। মানে ফলের সাইজটা, ফলের সাইজটা এটা কিন্তু মিষ্টি হয়। আর চায়নাটা মিষ্টি হয় না? না, চায়না কমলা যেটা, চায়নাও কিন্তু অনেক ধরে। চায়না মিষ্টি হবে, সেটা হচ্ছে আলাদা গাছ, যেটা প্রচুর পরিমাণে ধরে কামকট, সেটা হচ্ছে আলাদা। আচ্ছা আচ্ছা। ফলের ভ্যারাইটি সব রকম আছে আমাদের। এটা কি গাছ আছে? ওটা একটা মিট মশলা যেটা এটা কিন্তু ব্যবহার এই করা গাছটা আমি যায়। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, নামটা আমি ভুলে গেলাম, কেটা নাম বলেছিলেন। তো এটা 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 যে মশলা, বিরিয়ানির যে মশলা, ওই মশলাতে মেনলি হয় এটা। ব্যবহার করা যায়। এটার দাম কত রেখেছো তুমি? এটা 100-150 মধ্যে হয়ে যায় এগুলো, গাছ অনুযায়ী সব আচ্ছা, রেট আচ্ছা। আলাদা হয়। সে তো বটেই, একটা যখন ছোট থেকে যখন আস্তে আস্তে বড় যাবে। আর এদিকে পিছনে ওটা দেখাতে বলবো, ওটা আছে অল টাইম হাই হাই মিষ্টি আমরা, না অল টাইম। হ্যাঁ, এটা মিষ্টি আমরা হবে। এটা আমার ছাদ বাগানেও লাগানো। এটা কি ফলন ধরে আছে? না, ওদিকে আছে, ওগুলো আছে ওদিকে ওর আছে, বড় গাছ কিছু ওইদিকে আছে, মূল তাই তো? আছে, হ্যাঁ ওদিকে মূল টুল আছে, ফল আছে এরকম। আচ্ছা, তো আসুন আপনাদের সেদিকে নিয়ে যাবো। তো বেসিক আপনারা দেখে বুঝতে পারছেন যে সমগ্র গাছের কালেকশনটা কিন্তু খুবই। এটা কি কাঠচাপা না নাকচাপা? এটা হ্যাঁ কাঠচাপা, কাঠগোলাপ যেটা, কাঠগোলাপ যেটা বলে না, কালার দুটো কালার আছে। এটা খুবই সুন্দর ফুল হয়। আরো কাছে থেকে দেখাতে বলবো, গাছটি যথেষ্ট শেপ আছে, সুন্দর আকৃতি। এটা কিন্তু জায়গাটা বাড়ালে আরো অনেক ব্রাঞ্চ হবে। ব্রাঞ্চ হবে আরো। আর এদিকে থাই মিষ্টি আমরা আছে। আর এই আমগুলো কি আম আছে? এখানে সব বেশিরভাগ আছে বিদেশি ভ্যারাইটি। এটা ব্ল্যাকস্টোন। ব্ল্যাকস্টোন আছে, কৈতুর আছে, পালমার আছে, মিয়াজাকি আছে। আর যেটা আমাদের যেটা অল টাইম যেটা হয় 3 বার যেটা হয়, এটা ওইদিকে আছে। এই এখন মূল আছে। এটা হ্যাঁ। কিন্তু এই এই যে মুকুলগুলো আসছে, এই মুকুলগুলো কি এখান থেকে কি ফল হওয়ার চান্স থাকবে? ফল হওয়ার চান্স মোটামুটি 2-1টা এরকম থাকে। যেহেতু এর মাটি কম আছে, খাবারের দিকে একটু কম পাই। আচ্ছা আচ্ছা। আর তোমাদের মাদার প্ল্যান্ট গুলো তো সব আমি ওই নার্সারিতে ওখানে দেখেছি, পাওয়া মেনলি যায় মাদার mother প্ল্যান্ট গুলো সব ছোট নলদাতেই রাখা আছে। এটা একটু কাছে আসতে এই বলবো। একটা কমলা, এটা কি ওই যে কমলার যে জাতটা বললে ওটা একই? সুরিনিয়াম কমলা এক। এটা খুব রিসেন্ট আপনারা দেখছেন, এটা খুবই রিসেন্ট হয়তো ফলটা। ফলের পরিমাণ খুব বেশি হয়, দেখো ফল কেমন। এটা খুবই মানে একটা গাছে ফলন কিন্তু এটা। হ্যাঁ, একটাই তো আছে। এই সাইজের গাছটা যদি কেউ কালেক্ট করতে চায় অডিয়েন্স, এটা কত রেখেছো দাম? এটা মোটামুটি এটার দাম মোটামুটি এখন 600 টাকা আছে। না, এটা তো পড়বে যেহেতু এটা একটা টপ রেডি, একটা রেডি গাছ। এটা গিয়ে যদি কেউ এর থেকে বড় জায়গাতে লাগায়, সেখান থেকে ফলন অবশ্যই ভালো পাবে। আচ্ছা, এই গাছটার নাম কি আছে বলো তো? এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। এটা সাইকাস। সাইকাস, তো এদিকে দেখুন। এটা বাড়ির মেন গেটে বা কোনো একটা জায়গাতে লাগানো যায়। এটা কি মিষ্টি তেঁতুল নাকি? হ্যাঁ, ওটা মিষ্টি তেঁতুল থাই। এর মাদার গাছ কি তোমাদের ওই নার্সারিতে আছে? ওখানে আছে, আমাদের মাদার প্ল্যান্ট সব এখানে আছে। ও আচ্ছা আচ্ছা। তো এবার এটা সুপারিটা আছে? না, এটা আসাম সুপারি। আসাম, তাই তো? আচ্ছা, আর ওইদিকে এটা থাই মিষ্টি আমরা আছে। ওইদিকে জামটা সাদা না কালো? এটা জামরুল। ও, জামরুল আছে না? জামরুল এটা সাদা ভ্যারাইটি আছে। সাদা। এটা সাদা। ওই যেটা দেখালাম ও, এক্ষুনি আচ্ছা, ওটা। আর এই যে নারকেল গাছগুলো আছে, এটা কি নারকেল গাছ আছে? নারকেল মোটামুটি এখন 4 রকম ভ্যারাইটি রাখা আছে। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে ভিয়েতনাম। ও, ভিয়েতনাম, যেটা তোমার ওই 6 ইঞ্চি গুড়িতেই নারকেল হবে বলছে ওটা। হ্যাঁ, ওগুলো পাওয়া যায়। আর গঙ্গাবর্ধন, ভিয়েতনাম এই সাইজের গাছটা কত দাম রেখেছো? এটা এখন রেট আছে 700 টাকা আছে। এটা মোটামুটি 4 বছর হাঁটলে লাগে নাকি? তার আগেও দিয়ে দেয়, এবার কিছু হচ্ছে মেন হচ্ছে লাগানোর সমস্যা হয়ে গেলে। হ্যাঁ, আর এই আমটা কি আম আছে? এগুলো আছে, হিমসাগর আছে, মানে এগুলো দেশি ভ্যারাইটি আছে। আর ওই দিকটা মেনলি। আচ্ছা, তো এটা কি নারকেল আছে বললে? এটা দেশি আছে, সব রকম ভ্যারাইটি আছে, প্যাকেটে সব আলাদা আলাদা ভাগ করা আছে আমাদের। নারকেল অ্যাভেলেবল পাওয়া যাবে, নারকেল অ্যাভেলেবল সব জিনিস অ্যাভেলেবল আছে আমাদের। লিচুটা কি দেশি ভ্যারাইটি না বোম্বাই? এটা হচ্ছে বোম্বাই। ও আচ্ছা। বোম্বাই, চায়না, এটা আছে ওদিকে। আর এগুলো কি মোটামুটি সামনের সিজনে ফল পাওয়ার আশা আছে?
এটা এই বছরে আমার প্রায় মোটামুটি সব গাছে ফল ছিল। এগুলো তো ফল অলরেডি তুমি ফল পেয়েছো, তাই তো? হ্যাঁ, এগুলো আচ্ছা, এবার আমি গাছ তো অনেকে দেখানো হলো অডিয়েন্সের উদ্দেশ্যে, এই যে সমস্ত গাছগুলো তুমি বললে যে আমের ভ্যারাইটি বা এই যে লিচু, সেই সঙ্গে এদিকে তোমার যে নারকেল দেখানো হলো, সমগ্র বেসিক আমরা হয়তো যারা বাগান করি কম বেশি সকলেই জানে গাছের একটু পরিচর্যা কি করতে হয় না হয়। সেক্ষেত্রে অডিয়েন্সের উদ্দেশ্যে একটু তোমার মুখ থেকে জানতে চাইবো যে তোমার কাছ থেকে কেউ একটা গাছ চারা গাছ কালেক্ট করলো, ফার্স্ট স্টেজে হয়তো 1 মাস কি পরিচর্যা আছে বা কি কি মানে পরিচর্যা করলে গাছটা হয়তো বেঁচে যাবে বা গাছটা নষ্ট হবে না, সেরকম কিছু ক্ষেত্রে কি হয় হয়তো গাছ নিয়ে গেল লাগানোর কিছু ভুলের কারণে হয়তো গাছটা নষ্ট হয়ে যায়, সেগুলো ভুলের কারণে কিছু গাছের প্রবলেম হয়, ক্ষতি হয়ে যায়। বিশেষ করে ফল গাছের পরিচর্যাটা জানতে চাইবো আগে, তারপরে ফুলেরটা বলছি। যে কোনো ফল গাছ যদি তুমি বলো যে আমি একটা গাছ টবে লাগাবো, টবের ক্ষেত্রে আলাদা হবে, প্লাস মাটিতে যদি গাছ লাগানো যায় মাটি সেটা আলাদা হবে। আচ্ছা, তো টবের পরিচর্যাটা শুনে যেহেতু এখন মানুষের ছাদ বাগানের দিকে ধ্যানটা সবথেকে বেশি, আমার নিজেরও ছাদ বাগান আছে, সেখানেও প্রায় 1 থেকে 150 গাছ লাগানো আছে আমার। তো ছাদ বাগানে যদি কেউ করতে চায় সেটা আগে জানতে চাচ্ছি। ছাদ বাগান বলতে দেখো, যে কোনো ফলের গাছ লাগানোর সময় একটা ধ্যান রাখতে হবে, টবের সাইজটা, গাছের বয়সটা আগে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি যদি একটা ছোট বয়সে গাছ লাগাও, যদি টবটা বড় দাও তাহলে একটা প্রবলেমের দিকে যাবে। আচ্ছা, যেহেতু একটা গাছ যখনই লাগাবা গাছের সাইজ অনুযায়ী টব দিতে হবে। আচ্ছা, এবার তুমি মাটি রেডি করে রাখবা, মাটি রেডি করার পরে তবে যে একটা ছিদ্র থাকে, ড্রেনেজিং হোল যেটা বলা হয়, ওই ছিদ্রটাই তোমাকে জল পাসিং এর জন্য ব্যবস্থা করতে হবে আগে। সেক্ষেত্রে খোলানকুচি বা বালি ছাড়া যে সমস্ত স্টোন অনেক কিছু ব্যবহার করা যায়। আচ্ছা, ওগুলো দেওয়ার পরে তোমার মাটিটা রেডি করে টবটা গাছটা লাগানো হবে। সেই গাছটা মেন হচ্ছে জল, জলটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। যখন তুমি জলটা দেবে গাছটাকে দেখবে মাটিটা ভিজে আছে, দরকার নেই জল দেওয়া। অতিরিক্ত জল দিলে শিকড় নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে কি তোমাকে জল দেওয়ার সময়গুলো ফলো করে রাখতে হবে। তারপরে আস্তে আস্তে গাছ যখন তোমার লাগবে, সার টার দেওয়া, গাছে কোনো পোকা টোকা লাগছে কিনা এগুলো ফলো রাখতে হবে। বাট 1 বছরের মধ্যে মোটামুটি গাছে একটা গ্রোথ ভালো হবে, ফলও দেওয়ার সময়। আর সেই সঙ্গে জৈবিক ভাবে যে সমস্ত প্রোডাকশন গুলো লাগে, হাড় গুঁড়ো, শিং, সেগুলো সব তোমাদের কাছে সমস্ত কিছু অল টোটাল অ্যাভেলেবল পাওয়া যাবে। হাড়, শিং, নিম, ভার্মি কম্পোস্ট আছে, বাদাম খোল আছে, সব পাওয়া যাবে। এক কথায় গাছ করতে A to Z যা কিছু লাগে সমস্ত কিছুই তোমাদের কাছে পাওয়া যাবে। হ্যাঁ, সব পাওয়া যায়। আর সেই সঙ্গে তো যত্নটা তুমি বললেই, আর ফুল গাছের ক্ষেত্রেও কি সেম একই কেস, মানে যে ফুল গাছ, ফল গাছ, যে কোনো যেটাই লাগাও। আচ্ছা, এবার ফুল গাছের ক্ষেত্রে একটু বলো। ফুল গাছের ক্ষেত্রে ফুল গাছ বলতে তোমার এখন তো বর্ষা আছে, হ্যাঁ, বর্ষার সময় বেশিরভাগ শিকড় পচে গাছ নষ্ট হয়ে যায়। এটা কমন। সেই ক্ষেত্রে তোমাকে বর্ষার সময় ফাঙ্গাসটা, সাপ পাউডারটা স্প্রে করা দরকার। এবার সাপ পাউডার যদি স্প্রে করো গাছটা শিকড়টা নষ্ট কম হয়, সেগুলো ধ্যান রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে জলটা, যেমন অতিরিক্ত যদি বর্ষা হয়, যদি পারো টবটাকে সরিয়ে রাখো, কিংবা তুমি ছাদের টব হয়তো তোমার এমন পরিস্থিতি আছে টবটা সরাতে পারবে না, টবটা কাজ করে রাখো, যেহেতু তোমার তাহলে মাটিটা ভিজবে না সেরকম। এইভাবে পরিচর্যা করো। আর সারটা যেরকম যখন লাগবে তখন দেওয়া দরকার। সারটা মেন হচ্ছে তোমার একটা ফল গাছে যখন মূল আসবে তার আগে সারটা দেওয়া উচিত। সেটা রাসায়নিক দিক বা জৈবিক দিক, তবে জৈবিক ভাবে করাটাই ভালো, বেশি ব্যবহার করা দরকার, বেশি করা ভালো। রাসায়নিক সারের থেকে জৈব সারের কাজটা খুবই ভালো হয়, আর প্লাস গাছের ক্ষতি হয় না, এটা একটা বড় পয়েন্ট, গাছের ক্ষতিটা হয় না। এবার রাসায়নিক সার কি তোমার কি আজকে দিলে হুট করে কাজ হয় এটা, কিন্তু তোমার মাটিটা নষ্ট হয়, নষ্ট হয়ে যাবে, এটা একটা বিষয়। যেহেতু তুমি টবে গাছ করার জন্য, ছাদ বাগান যেসব বন্ধুরা আছো তোমরা যদি টবে গাছ লাগাও, একটু ধ্যান রাখবে সারটার, একটু জৈব সারটা ব্যবহার করা উচিত। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে মেনটেন খুব একটা কঠিন জিনিস না, পরিচর্যা খুব একটা কঠিন না, কিছু কিছু জিনিস ফলো রাখতে হবে, সেগুলো ফলো রেখো, অবশ্যই ছাদ বাগান সম্পূর্ণ করতে পারবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো দাদার কাছ থেকে সমস্ত বিষয়টাই জানলেন, গাছের কি পরিচর্যা, কিভাবে কি লাগাবেন, সেই সঙ্গে বর্ষায় ছাদকে রক্ষা করে সেই সঙ্গে গাছকেও বাঁচিয়ে কিভাবে ছাদ বাগান করবেন সে নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন যে বর্ষাতে বিশেষ করে টবের গাছকে কিভাবে ভালো রাখবেন বা গাছগুলোকে রক্ষা করবেন। তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না, যারা এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।
তো যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।